করে নৌকা নিয়ে কোথায় আমদানি হলাম তাই তো ভাবছেন? চলুন জেনে আসা যাক। ওয়েলকাম টু পতেঙ্গা। জায়গাটা হয়তো অনেকেই চিনে থাকবেন, তারপর বলে রাখা এটা হচ্ছে চিটাগাঙ্গের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট, যেটা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, যা অনেকটা কক্সবাজারের মতো ফিল দিবে আপনাকে। তাই এখানকার অনেকেই বলে থাকে এটাকে মিনি কক্সবাজার। কক্সবাজারের মতো খুব বেশি অ্যাক্টিভিটির মধ্যে না থাকলেও অল্প কিছু রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি স্পিড বোট, যেটা কিন্তু অনেকটা স্ক্যাম হয়ে থাকে। আপনারা যারা এখানে এসেছেন তারা হয়তো এটা সম্পর্কে ধারণা রাখেন। আমরাও সেই স্ক্যামের শিকার হয়ে মন মেজাজ খারাপ করে যখন পাড়ে আসলাম, তখন ভাবলাম এই মুডটা ঠিক করার একমাত্র উপায় হচ্ছে গিয়ে এই নদীতেই গিয়ে এই সুন্দর সানসেটটাকে দেখা। ঠিক তখনই এই নৌকাওয়ালা মামার দেখা পেলাম, তাই এক ফুটাও দেরি না করে টপাস করে নৌকার মধ্যে উঠে পড়লাম দরদাম ঠিক করে। দর কষাকষি করে জনপ্রতি 100 টাকা করে মামার সাথে আমরা নৌকাটা ঠিক করলাম। যদিও প্রথমে আমরা 300 টাকা দিয়ে পুরো নৌকাটা ভাড়া করেছিলাম, পরে আরও 2জন মানুষ আসাতে মামা বললো আচ্ছা মামা আপনারা 100 টাকা করে দেন, আর ওনারাও 100 টাকা করে দেখ, আমারও 100 টাকা লাভ হলো, আপনাদের 100 টাকা সেভ হলো। ডিলটা মন্দ ছিল না, তাই আমরাও কিছু বললাম না। নৌকা নিয়ে ছুটে পড়লাম নদীর মাঝখানে। কথা বলে জানতে পারলাম মামা হচ্ছে এখানকার স্থানীয়, সে গত 22 বছর ধরে এখানে নৌকা চালিয়ে যাচ্ছে। কয়দিন ধরে এখানে চালান? কথা বলার উদ্দেশ্য ছিল কথার ছলে মামার সাথে একটু ভাব জমিয়ে যদি একটু বেশিক্ষণ নৌকায় থাকা যায় কিনা। কিন্তু ভাই ট্রাস্ট মি, মামা যখন কথা বলা শুরু করলো আমার সব মাথার উপরে দিয়ে যেতেছিল। তাই আস্তে করে টপিকটা চেঞ্জ করে জাহাজের টপিকে চলে গেলাম। মামার সাথে কথা বলে জানতে পারলাম এখানে লঙ্গর করা জাহাজগুলোর মধ্যে এমন অনেক জাহাজ আছে যাদের সিরিয়াল আসতে আসতে 1 মাস লেগে যায়, সেই পর্যন্ত তার এখানে লঙ্গর করেই থাকতে হয়। আমাদের জানার আগ্রহ দেখে মামাও তার মনের মতো করে সব কাহিনী বলে যাচ্ছিল। ভালোই লাগছিল, নদীর মাঝখানে সানসেট হচ্ছে, স্থানীয় মানুষের কাছে এখানকার কথা শুনতে নট ব্যাড। আর এভাবেই কথা বলতে বলতে একটু আগে যে স্পিড বোট স্ক্যাম হয়ে মন মেজাজ খারাপ হয়ে গেছিলো, সেটা কোন সময় যে ভ্যানিশ হয়ে গেল নিজেও টের পাইলাম না। তাই আমি অবশ্যই সবাইকে রেকমেন্ডেড করবো যে এখানে এসে স্পিড বোটে না উঠে এরকম যারা নৌকা চালক আছে তাদের সাথে কথা বলে যদি উঠতে পারেন, তাহলে অবভিয়াসলি ইট উইল বি আই বেটার ডিল। কারণ আপনি নৌকা ঠিক করলে মিনিমাম আপনাকে 10 থেকে 15 মিনিট সেই নৌকাতে করে ঘোরাবে এবং আপনি আপনার মনের মতো করে আপনার আশপাশ একটু দেখতে পারবেন। কিন্তু স্পিড বোটে উঠলে ভাই ট্রাস্ট মি, আই থিঙ্ক আমি যদি ভুল না করি আমি 30 সেকেন্ডের রাইড পাইছিলাম। সূর্যাস্তটা কি সুন্দরই না লাগছে, তার মধ্যে আবার এই জাহাজগুলা যে লঙ্গর করে রেখেছে এগুলা তার সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে। সূর্যাস্তর পরে মামা আমাদেরকে পাড়ে নামিয়ে দিল এবং সে তার নৌকা নিয়ে আবার নতুন গন্তব্যে ছুটে চলছে। আর এভাবেই নদীর পাড়ে দাঁড়িয়ে দিনের বাকি সময়টা পার করে দিলাম। আর ভাবছিলাম জীবন কতটা এনে বৈচিত্র্যময়। ভিডিওর এই পর্যন্ত যেহেতু এসেছেন, কমেন্টে ফিডব্যাক দিতে অবশ্যই ভুলবেন না, তাহলে ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।